তো আমার মনে হয় এই চরিত্রটা জয় চক্রবর্তী অনেক বেশি অন্যরকম হওয়া উচিত, যেটাকে দর্শক আগে দেখে। তো সেটা কিসের চ্যানেল? এটা বাংলা ছবির জন্য চ্যানেল, বাংলা ইন্ডাস্ট্রির জন্য চ্যানেল। নিজে কত বড় হলাম তার জন্য নয়, সবাইকে নিয়ে দেখার মতন একটা ছবি। এমন একটা গল্পকে নিয়ে আসা আর প্রজাপতি নাম দেওয়া সহজ ছিল না। লন্ডনের মতন জায়গায় আমার একটা রেস্টুরেন্ট হোক। বাঙালকে লন্ডন দেখাচ্ছে। এই বাড়ি ছেড়ে আমি এক পাও যাব না। মরতে হলে আমি এখানেই মরবো। একদম ঠিক। মানুষ এত বেশি ভালোবেসেছে যেটা আমরা কল্পনাও করতে পারিনি সেই সময়। সেই নামটাকে ধার করে প্রজাপতি 2 এর মতন এমন একটা গল্পকে নিয়ে আসা আর প্রজাপতি নাম দেওয়া সহজ ছিল না। তো নিশ্চয়ই এবারে সবাই বুঝতে পারছে যে কেন আমরা প্রজাপতি 2 নামটা দিয়েছি, এবং কোথাও যেন আমরা অনেকবার ভেবেছি গল্পটা আরো ভালো করতে হবে, কিভাবে ভালো হবে, কিভাবে মানুষকে, দেব মিঠুনকে সবচেয়ে ভালোভাবে দেখে নিয়েছে প্রজাপতি, কিন্তু তাদেরকে আবার নিয়ে আসা, আমি অ্যাজ এ প্রডিউসার পয়েন্ট অফ ভিউ বলছি, আমাকে প্রজাপতির উপরে যেতে হবে। তাদের এমন একটা গল্প নিয়ে আসতে হবে যেটা দর্শক ভাবতেই পারবে না যে এই গল্পটা এরকম হতে পারে। তো আজকে আমি ভেরি হ্যাপি। তোমরা ফার্স্ট সোকল রিয়াকশন আমাদের ট্রেলার দেখার পর আমি এটুকু বলবো যে থ্যাংক ইউ সো মাচ, পাশে থাকবেন। এবং আমি বলবো যে দারুণ ছবি বানিয়েছি, সবাইকে নিয়ে দেখার মতন একটা ছবি। বাচ্চারা হোক, বড়রা হোক, সিনিয়ররা হোক, জেনজি যে জেনারেশনটা এখন আলোচনার একটা কেন্দ্র, সব জেনারেশনের জন্য আমার মনে হয় আমাদের এই ছবিটা। তো 25 তারিখ আর 2 দিন পরেই ছবিটা রিলিজ হবে। আসুন, দেখুন। আর যদি মনে হয় কি না, আগে রিভিউগুলো দেখবো কেমন হয়, কে কি বলছে, তাতে কোনো আপত্তি নেই। রিভিউজ দেখুন, যদি কেউ ভালো বলে তাহলে নিজেকে আটকাবেন না, সিনেমা হলে চলে আসবে। তাই কি বলতাম মনে নেই? দেওয়ালে পিঠ থেকে যাক, নিজের স্বপ্নকে মরতে দিবি না। তোর বাবা এখনো বেঁচে আছে। It's a very matured একটা ক্যারেক্টার। মানে রঘু টাকাত ওয়াজ ভেরি লাউড, এমন একটা মানে যে যখন কথাও বলে যখন মনে হবে কিনা 100টা ব্রিটিশদেরকে মারতে পারে। যারা জমিদাররা আছে, যারা মানে যারা গরিবদের, কিষানদের লুট করতো, শ্রমিকদের যখন লুট করতো, তার কাছে যেন দানবের মতন রঘু টাকাত ছিল। তার একটা বডি ল্যাঙ্গুয়েজ আলাদা হবে, তার সংলাপ বলার স্টাইলটা আলাদা হবে। কিন্তু এইখানে একটা কমন ম্যান, যে সিঙ্গেল ফাদার, বিদেশে চাকরি করে, অনেকেই বাঙালি প্রচুর বিদেশে চাকরি করে, সবাই সিঙ্গেল তা বলছি না, বাট সে কিভাবে নিজের লাইফটা মেনটেন করবে, তার একটা দায়িত্ব আছে। এখানে বাবা মা বয়স্ক হয়ে গেছে, তাদের একটা চিন্তা, নিজের একটা মেয়ে আছে যার বয়স 6 বছর, সে কি চায়, তার স্কুলে প্যারেন্টস মিটিং হচ্ছে, সে পৌঁছতে পারছে না যেহেতু কাজের চাপ, সে কিভাবে সেটাকে হ্যান্ডেল করছে। মেয়ের একটা দিন ছুটি পেয়েছে, মেয়ে একটা লিস্ট বানিয়েছে, এই দিনগুলো সে এই দিনটা এই জিনিসগুলো করবে। তো আমার মনে হয় এই চরিত্রটা জয় চক্রবর্তী অনেক বেশি অন্যরকম হওয়া উচিত, যেটাকে দর্শক আগে দেখেনি, এবং অনেক বেশি মার্জিত, অনেক বেশি কন্ট্রোল, অনেক বেশি কি বলবো, নিজেকে ধরে রেখেছে। বাট আমার মনে হয় সেটা সিনেমার সাথে সাথে গ্র্যাজুয়ালি উঠেছে, কারণ অনেকগুলো ফেজ আছে এই চরিত্রটার। যখন ইদিকার সাথে যখন একটা গান বা প্রেম, তখন তো তার একটা অন্য শেড। তারপরে যখন লন্ডনে যাওয়ার আগে একটা প্রস্তুতি চলছে, তার একটা আলাদা শেড। এবং লন্ডনে পৌঁছানোর পর এতগুলো মানুষের মধ্যে একটা কম্পিটিশন চলছে, দেখতেই পেলে ট্রেলারের মধ্যে গিয়ে একটা কিচেন রুম ড্রামাও আছে, যেখানে কিচেনে অন্যান্য শেফরাও চাইছে যে সেই জায়গায় পৌঁছানো, তাদের সঙ্গে কিভাবে বিহেভ করবে। তো আই এম হ্যাপি অ্যান্ড লাকি কে দুটোইকে এরকম একটা চরিত্র পেয়েছি, এবং আমি মন দিয়ে চেষ্টা করেছি যেন চরিত্রটা ভালো লাগে এবং দেবকে যেন কোথাও খুঁজে না পাওয়া যায়। তো ওখানে কাজ করবি, মিমকে মানুষ করবে কি? তুমি কাকে বেশি ভালোবাসো পাপা, আমাকে না মামাকে? দারুণ অভিজ্ঞতা। মানে আমি যখন চরিত্রগুলো যখন লিখছিলাম, আমার মাথায় কিছু ভিজুয়ালস আসছিল কি আমি দেবকে এইভাবে দেখিনি, মানে চোখ বন্ধ করে আমাদের দেবকে কিভাবে দেখতে চাইছি। মানে অ্যাজ এ অভিনেতা আমি ওয়ান্টেড হিম টু একটা সিঙ্গেল ফাদার কি করে, মানে সে যখন বাজার করতে যায়, আমি অনেককেই চিনি, আমি এখন নাম বলতে চাইছি না, একটা নাম বলতেও পারি। একদিন আমি SDF এ মিটিং করছিলাম, অহনা তার ছেলেকে নিয়ে এসেছিলাম, মানে যে এখানে মার্কেটিং এর অফিসে কাজ করছি, যেহেতু ওই কালচারটার মধ্যে। তখন আমি জিজ্ঞেস কি বলছে, না আজকে বাড়িতে কেউ নেই, আজকে অফিসের চাপ। তো সে আমার দারুণ লেগেছে। মানে ওই যে একটা নিড টু ভেরি কি বলতো, সারাক্ষণ অবজার্ভ করে থাকতে হয় কে কোথায় কি চলছে। দেখবে এখানে একটা সিন আছে, আমরা রিক্রিয়েট করেছি, যেখানে আমি কিচেনের মধ্যে আছি, আজকে বেশি অর্ডার, পার্টির একটা অর্ডার এসছে, যেখানে আই এম দ্য হেড শেফ, যেখানে আমি বেরোতে পারবো না, কিন্তু স্কুলে মেয়ের ছুটি হয়ে গেছে। আমি ওকে বলি, তারপরে ছবিটার মধ্যে আমি ওকে ওয়ার্ক নিয়ে আসি, পারমিশন নিয়ে, মাই ডটার উইথ দ্য নো ওয়ান এট হোম। অ্যান্ড সেই জিনিসটাকে আমরা রিক্রিয়েট করেছি, দেখবে বসে আছে কিচেন, রান্না করছি। তো আমার মনে হয় কি বাচ্চাদের সঙ্গে সম্পর্কটা ভালো। কিছু ভিজুয়ালস আমার মাথায় ছিল, কিছু গল্প আমার মাথায় ছিল, সেটাকে আমরা ইনকর্পোরেট করেছি। এবং যে ভিজুয়ালসগুলো তোমার ছবিতে দেখেছো, স্টিলসে দেখেছো, তুমি যখন জ্যান্ত
এই বড় পর্দায় বড় স্ক্রিনে দেখবে, ইউ ক্যান রিলেট ইন দ্য সেন্স থেকে এইটা নয় যে তোমাকে সিঙ্গেল ফাদার বা সিঙ্গেল মাদার হতে হবে। তোমার এটা মনে হবে যদি সিঙ্গেল ফাদার হতো তাহলে তাদের জীবনে এই সব ঘটনাগুলোই হয়তো ঘটতো, এতটা তুমি রিলেট করতে পারো। তুমি আজকে একটা চ্যালেঞ্জ নিলেই বলবো যে একটা শো পেও তুমি 100টা, মানে একটা হল পেও তুমি 100টা শো এর মতো করে দেখাবে। তো এটা আজকের দিনে একটা বড় চ্যালেঞ্জ বলবো। চ্যালেঞ্জ তো এটা কিসের চ্যালেঞ্জ? এটা বাংলা ছবির জন্য চ্যালেঞ্জ, বাংলা ইন্ডাস্ট্রির জন্য চ্যালেঞ্জ। নিজে কত বড় হলাম তার জন্য নয়, কারণ সকাল থেকে যেভাবে ফোন টোন নিজের কাছের মানুষদের সাথেই কথাবার্তা চলছে। কিন্তু কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, একটা ভালো ছবি বানিয়েছি, কাদের জন্য বানিয়েছি? দর্শকদের জন্য বানিয়েছি। দর্শক যদি ডিমান্ড করে, যদি অ্যাডভান্সে হাউসফুল হয়, তো বাধ্য হবে সিনেমা হলে ওনারাকে একটা শো বাড়ানো, এবং প্রত্যেক দিনই তো লড়াই করতে হচ্ছে। মানে আমি ভাবলাম এবারে লড়াইটা একটু কমবে, এই তো লাস্ট ছবিটা ব্লকবাস্টার দিয়েছি, এবারে তো কমবে, একটু শান্তিতে ঘুমবো। ও মা, সকাল থেকে শুরু হয়, অতন এই দা এখানে এইখানে যা বলা হচ্ছে, এটা একটু দেখো, এটা একটু দাও, দেখতে দেখতেই আমার পুরো দেখছি পরের ছবিটা চলে এসছে রিলিজ। তো আমার মনে হয় কি কোনোদিনও যখনই কোনো ছবি ব্লকবাস্টার হয় ভাবি কি পরের লড়াইটা একটু কম হবে। দেখছি পরের লড়াইটা আরো বেশি বড়, আরো বেশি কাছের মানুষের সাথে, যার সঙ্গে আমার কালকে দেখা হয়েছে, কালকে মাছ ধরেছি একসাথে। তো তো সেইটা মানে চ্যালেঞ্জ নেই, মানে চ্যালেঞ্জটা ভুল শব্দ। চ্যালেঞ্জটা হচ্ছে কি, মানে কথাটা হচ্ছে কি, বাংলা ছবির দর্শককে আগলে রাখতে হবে। এবং আমি এইটুকু হলফ করে বলতে পারি কি, আমি শুধু একরকম ছবি করে না, বছরে আমি চেষ্টা করি 3টে ছবি যদি আসে 3 রকম চরিত্র যেন দেবকে আমি দেখতে পাই, দর্শকের সামনে যেন নিয়ে যেতে পারি। এইটাই আমার চ্যালেঞ্জ যদি হয় তো আমি দেবকে কিভাবে ভাঙবো, এটা আমার কাছে চ্যালেঞ্জ। যে পরের ছবিটা অ্যানাউন্সমেন্ট হবে, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে আবার ভেঙে দিল ছেলেটা, আবার অন্যরকম কিছু করছে। কি করছে ছেলেটা, ধরা ছোঁয়ার বাইরেই চলে যাচ্ছে, ভাবনা চিন্তার বাইরে চলে যাচ্ছে। এটা আমার কাছে চ্যালেঞ্জ, কারণ আমি নিজেকে একই রূপে দেখতে ভালোবাসি না। আমি চাই যখনই আমি নতুনভাবে আসবো, এটা চালাবে কিন্তু 25 তারিখে। তো যখন তোমরা দেখবে কেউ আবার ছেলেটা ভেঙে দিল, রে কি করছে, মানে এটা কিছু আমার কাছে কি, এটাই আমার চ্যালেঞ্জ। দর্শককে হলে নিয়ে আসা চ্যালেঞ্জ নয়, এটা আমার মনে হয় এটা পরিশ্রম। মানে কিছু কিছু জিনিস পরিশ্রম করে তুমি চাও রেজাল্ট আসো। সিনেমা বানানো এটা হচ্ছে আমার কাছে পরিশ্রম, সিনেমা হিট করানো হচ্ছে পরিশ্রমের ফল। মানুষ যদি চলে আসে সিনেমা হলে সিনেমা দেখতে, সেটা হচ্ছে পরিশ্রমের আশীর্বাদ। একটা কাজ করছি, তার একটা ভালো ফল পেয়েছি, তার আশীর্বাদ পাচ্ছি। চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে আমি আরো নিজেকে ভাববো। তোমার ছেলের কি হয়েছে? আমিও তো চাই বাবা তোমাদের এই বয়সে তোমাদের ভালো রাখতে, তোমাদের খেয়াল রাখতে। যা করছো ভেবে করছো তো? প্রজাপতি 2 আমরা প্রজাপতি দেখেছি, এবং তারপরে আমাদের প্রজাপতি 2 আমার প্রথম ছবি। দর্শকের কাছে একটাই রিকোয়েস্ট, আমরা খুব ভালোবেসে ছবিটা বানিয়েছি, মানে প্রজাপতি 2 ভালোবাসা। আমরা নিজেরা যখন কাজ করেছি, আমরা খুব যত্ন করে সন্তানের মতো করে ছবিটাকে বানিয়েছি। এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই 25শে ডিসেম্বর এসে সিনেমা হলে সিনেমাটা দেখবেন এবং আমাদের অবশ্যই জানাবেন গল্পটা আপনাদের কেমন লাগলো, সিনেমাটা আমাদের কেমন লাগলো। আর প্রজাপতি 2 নিয়ে যদি কিছু বলার থাকে, এখানে যে মান, অভিমান, ভালোবাসা, দুঃখ, কান্না, হাসি সবকিছু আছে, মানে একই ছবির মধ্যে সবকিছু পাওয়া যাবে। এবং বাবা সন্তান, সন্তান বাবা যে কোয়েশ্চেনটা আছে, যেটা আমরা প্রজাপতিতেও দেখেছিলাম, দুষ্টু মিষ্টি একটা ভালোবাসা, এখানেও সেটা তো আপনারা ট্রেলার দেখে ডেফিনেটলি বুঝতে পেরেছেন আছে। তারপর তো বাকিটা ছবি দেখুন, গল্প বুঝতে পেরেছেন। আমি তো খুবই এক্সাইটেড ছবিটা নিয়ে, কারণ আমি আসলে প্রথম দিন থেকে আরো বেশি এক্সাইটেড ছিলাম, কারণ প্রথমে আমি খুব একটা বলতে পারছিলাম না যে ছবিটার পার্ট। তখন আমার খুব দুঃখ হচ্ছিল যে এরকম একটা প্রজাপতি 2, কারণ প্রজাপতি অলরেডি প্রমাণিত একটা ছবি যে সকলের খুব ভালোবাসা পেয়েছে। সেখানে তারপরেই ঠিক প্রজাপতি 2 এর মতন একটা ছবির পার্ট হতে পারাটাই আমার মনে হয় খুব বড় একটা ব্যাপার। আর এতগুলো ভালো অভিনেতা এবং অভিনেত্রীদের সঙ্গে কাজ করা, সেখানে এতটা ইমোশনাল, এতটা আবেগী একটা ছবি, আমার মনে হয় প্রত্যেকটা লাইন, এখানেও আমরা ট্রেলারেও দেখলাম যে বেশ কিছু লাইন আছে যেগুলো আমার তো ভীষণভাবেই হার্ট টাচ করেছে। সো আমার মনে হয় যে আমরা খুবই ভালোবেসে ছবিটা বানিয়েছি, ভালোবাসার ছবি, সম্পর্কের ছবি। সো দর্শকেরও নিশ্চয়ই ভালো লাগবে। জয়ের জীবনের প্রজাপতি বানা প্রজাপতি 2 এইভাবে কি বলা যায়? এই রে তো প্রজাপতি 2 আসছে, ওই জন্য জয় বলতে পারবে এটা। হ্যাঁ, জয় বলে, এটা ঠিক কথা, জয় বলতে পারবে। কিন্তু আরেকজনের জায়গা কি একজন নিতে পারলো? একটু মনে হচ্ছে খুব একটা কনভিন্স না, জয়ের মনে একজনই জায়গা করে আছে, তাই? তুমি ছবি দেখ।
এক্ষেত্রে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে জায়গা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হয় একদম। এবং প্রত্যেকটা মানুষ সেই জায়গাটাতে অবস্থান করে। সে জীবনে থাকুক বা না থাকুক বা যাই হোক না কেন, আমার মনে হয় জীবনে কখনো কেউ কোনোদিনও কারোর জায়গাকে নিতে পারে না, চায় না, একদমই। চায়ও না। চায়ও না, মানে হ্যাঁ। কেউ যদি অন্য কেউ যদি থাকে, সেও চাইবে না যে ওই মানুষটার জায়গাটা আমি হঠাৎ করে নিয়ে নেব। সে চাইবে তার নিজের একটা জায়গা বানানোর এবং তৈরি করার। Definitely, কেউ দুটো কারোর মানুষ সম্পূর্ণ কেউ আলাদা। কারোর জায়গা নিতে পারে না, সবাই সবাই ইন্ডিভিজুয়ালি একদম, জায়গা একদম। এস্টাবলিশ। দুজনের বন্ধুত্ব কতটা হলো? আমাদের খুব ভালো। এটা প্রথমে আমি লেখা করে লেগেছিলাম। হ্যাঁ, এটাই চলতে থাকে। She's very sweet, very দেবদার থেকে কেউ বকুনি খেয়েছে? শর্ট বোধহয় হয়নি, দুটো আলাদা সময়। না, দেখা আমাদের খুব একটা বেশি হয়নি, বাট যতটুকু দেখা হয়েছে তাতে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। দেবদার কাছে ইধিকা কি বেশি বকা খায় নাকি জ্যোতির্ময়ও এবার একটুখানি আমি তো খাই, তো দেখতেই পেলে। বাট না, বকে ঠিক না। আমার মনে হয় যে আমি আগেও ছোটখাটো টুকটাক খেয়েছি, কিন্তু সেটা মনে হয় সবটাই ডেভেলপমেন্টের জন্য, যাতে আরেকটু বেটার করতে পারি। বাট এমনি নয়, কখনো যদি বকা খেয়েও থাকি কাজের জন্য খেয়েছি, আর একটু সামটাইমস আমি একটু লেট হয়ে যাই, তাই খেয়েছি। জ্যোতির্ময় এখনো তাহলে বকুনির পিরিয়ডটা শুরু হয়নি? না, ব্যাপারটা হচ্ছে দেবদা খুব মজার মানুষ। হাসতে হাসতে যে কথাগুলো বলে সেগুলোতে অনেক কিছু শেখা যায়। হ্যাঁ, মানে হাসতে হাসতে বলে দেবে, তুমি কিভাবে নেবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। তুমি শেখার জন্য নেবে না তোমার খারাপ লাগবে। অ্যাকচুয়ালি বকা দেওয়ার স্ট্র্যাটেজিটা আলাদা। আলাদা, একদমই তাই। সবসময় চিৎকার করে কথা বলতে হবে এমন না, উনি যেভাবে বলে খুব শান্ত মাথায় বলে। এবার তোমার উপর ডিপেন্ড করছে তুমি তার কতটা নেবে বা কোনটা শুনবে কোনটা শুনবে না। ছবি নিয়ে দর্শকদের কি বলবো একটু শেষ করে দাও। হ্যাঁ, ছবি নিয়ে তো দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে 25 ডিসেম্বর আসছে প্রজাপতি 2 আপনাদের কাছে সিনেমা হলে। খুবই আমরা না এখন কি হয়, বেশিরভাগ মানুষ বা বেশিরভাগ লোকেরা আমার মনে হয় ভালোবাসতে আমরা ভুলে গেছি। বিভিন্ন সম্পর্কের মধ্যে বিভিন্ন যে কোনো ধরনের, মানে ভালোবাসা আর বলতে শুধুমাত্র একটা সেরম প্রেমের সম্পর্ক শুধু সেটা নয়, প্রত্যেকটা সম্পর্কেই ভালোবাসা ব্যাপারটা খুবই জরুরি। তো আমরা এখন ভালোবাসতে মানুষকে ভুলে গেছি। তো আমার মনে হয় এই ছবিটা মানুষকে হয়তো আবার ভালোবাসতে শেখাতে পারে। বাবা মাকে ভালোবাসার মতো ভালোবাসা পৃথিবীতে আর জন্মায়নি এখনো। তুই ওই খবর